জেসমিন, জেসমিন, ও তুমি আসছো? হ্যাঁ। বেশি আমার ছেলেরা কই? ওরা আছে, বাড়ির কাজ কিছু ছিল তো ওগুলো আমি করাচ্ছি ওদেরকে। এখানে ওদের জন্য চিপস, চকলেট সবকিছু এনেছি। আচ্ছা ভালো হয়েছে। এখন তো স্কুলের সময় হয়ে গেছে, আমি তো মনে করেছি তুমি ওদেরকে স্কুলে নিয়ে গেছো। ওদেরকে নিয়ে যাইতে পারি নাই, এমনিতে রেডি হয়ে আছে বুঝছো। আমি নিয়ে আসতেছি, তুমি একটু কষ্ট করে দিয়ে আসো। ঠিক আছে, আমি দিয়ে আসবো আর কি। আসলে সারা রাত নাইট ডিউটি করেছি তো, নাইট ডিউটি করলে না আমার মাথা একেবারে জিম জিম করে। তারপর আমি দিয়ে আসবো, এখনই দিয়ে আসবো। অজয়, বিদ্যুৎ, বাবা তোরা কোথায়? আসো বাবা। বাবা চল তোদেরকে স্কুলে দিয়ে আসি, কেমন? এই শুন, তোমরা কিন্তু রাস্তা একদম দুষ্টামি করবা না। আরে করবে না করবে না, আমার ছেলেরা দুষ্টুমি করে না। বাবা তোমরা খেয়েছো? হ্যাঁ বাবা খেয়েছি। বাহ, আচ্ছা বাবা, এই আজকে তোমাদের যে স্কুলের পড়া, টিচারের পড়া, ওগুলো শিখেছো? হ্যাঁ বাবা শিখেছি। থ্যাংক ইউ, আমার ছেলেরা খুব ভালো। তোমাদেরকে নিয়েই তো আমার গর্ব, তোমাদেরকে নিয়েই তো আমার পৃথিবী, বুঝছো? বাবা বড় হয়ে তোমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষের মতো মানুষ হবে, কেমন? বাবা তোমরা আমাদের মা বাবার আশা পূর্ণ করবে, কেমন বাবা? আচ্ছা দিয়ে আসো তাড়াতাড়ি। চলো চলো বাবা, চলো। বাবা কারোর সাথে ঝগড়া করবে না, টিচাররা যেন বলে আমার ছেলেরা যেন খুব ভালো ছেলে স্কুলের, তোমরা যেন সকল পরীক্ষাতে তোমরা যেন ফার্স্ট হতে পারো, কেমন? মনে রাখবা। ওই স্কুলে ঘন্টা বাজছে, তাড়াতাড়ি চলো। বাবা তো আমাদের জন্য অনেক পরিশ্রম করছে, মাও অনেক পরিশ্রম করছে, তাদের আশা ভরসা আমাদেরকে যদি পূরণ করতে হয়, হ্যাঁ ভাইয়া, তাইলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। হবে। আমরা দুজন, আমার তো অনেক বড় আশা আছে ডাক্তার হওয়ার, তোর কোনো আশা আছে? ভাইয়া আমারও ইচ্ছা আছে যে আপনার মতো লেখাপড়া শিখে আমিও বাইরে আসতে চলে যাব। আচ্ছা আচ্ছা, আসলে ওখানেও লেখাপড়া করব, ওখানে লেখাপড়া করে আমিও মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবো, মা বাবার দুঃখ মোচন করব। ঠিক আছে ভাই, আমারও অনেক বড় আশা, আমি ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা করব। এই এলাকার দুঃখী মানুষ যারা চিকিৎসা করতে পারে না, চিকিৎসার উপর মারা যায়, আমি তাদের চিকিৎসা করব, আমার বড় আশা। এই আশা পূরণ করতে হলে আসলে তোকে আমার সাথে লাগবে ভাই। ঠিক আছে ভাইয়া, আমরা তো ভাই, আমরা তো একসাথেই থাকবো, সব দুঃখ সুখ সব একসাথে মোচন করবো মা বাবার। কোনোদিন আমাদের ভাইয়ের মধ্যে তো অবাধ্য হবে না, ঠিক আছে? না ভাইয়া, হবো না। মা বাবার কথার বাইরে আমরা চলবো না, এই তো? এই তো ভাইয়া, সিদ্ধান্ত নিই আমরা, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আমরা তাইলে মা বাবার বাইরে কোনো কানে না ভাইয়া, কিছুই করবো না, মা বাবার অবাধ্য কিছুই করবো না ভাইয়া। ছোটকাল থেকে আমরা দুজন কত কষ্ট করে মা বাবার সেই অল্প পরিশ্রমের টাকা খরচ করে আমরা মানুষ হয়েছি, কোনোদিন একা কোনোদিন কোনো কিছু কাউকে ফেলে খাই নাই আমরা। একটা চকলেটকে দুজনে ভাগ করে খেয়েছি। আমাদের মধ্যে কোনোদিনও বিবাদ হতে পারে না ভাই, বিবাদ হতে পারে না। না ভাইয়া, হবো না ভাইয়া, কোনোদিন হবো না। ঠিক আছে ভাই, এই কথা আমরা স্মরণ রাখবো, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ছোট ভাই, এখন থেকে ভাইয়া মা বাবার স্বপ্ন পূরণ করতে জন্য আমরা মাঠে নেমে পড়বো, বুঝছো? আমরা বিদেশে গিয়ে লেখাপড়া করে মা বাবার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো ভাইয়া। আমার ছোট ভাই, এই না হলে কি আমার ছোট ভাই? এই শুনো, তুমি কি চিন্তা করতেছো? কই না তো, না আসলে চিন্তা করছি কি জানো, হ্যাঁ, আমাদের ছেলেরা তো বড় হয়ে গেছে, ওরা প্রায় লেখাপড়া শেষই করেছে। আমাদের স্বপ্ন আশা ওগুলো পূরণ হতে চলেছে। চলো না আমরা কোথাও চলে যাই, যেখানে কেউ থাকবে না, শুধু আমি তুমি, আমরা ওখানে থাকবো। তোমার কথা শুনলে না আমার হাসি পায়। আমরা যে ওইখানে যাব, থাকবো, খাবো, আমাদের ওই টাকাগুলো আসবে কোত্থেকে? কেন, আমার রিটায়ারমেন্টের টাকা আছে না, ওই টাকাগুলো নিয়েই তো আমরা খরচ করতে পারবো। ওগুলাই তো আমাদের শেষ সম্বল, ওগুলো যদি হাতছাড়া করে ফেলি আমরা তো পুরো অসহায়ের মতো হয়ে যাব। আরে কি বলছো, আমাদের শেষ সম্বল তো আমার দুইটা ছেলে,
হ্যাঁ, আমার দুইটা ছেলেই তো আমাদের সম্ভব। সেটা তো ঠিক। ওরাই আমাদের দেখবে, ওরাই আমাদের লালন পালন করবে। আমরা যেমন আমার ছোট ছেলেদেরকে আমরা লালন পালন করে বড় করেছি, এখন আমরা ছোট, আমাদের ছেলেপেলেরা আমাদেরকে লালন পালন করে রাখবে। সেটা তো ঠিক আছে, তারপরও অনেক কথা থেকে যায়। যেমন কি ধরো, তুমি সারা জীবন কষ্ট করেছো, সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, একটা দিন তুমি বাসায় রেস্ট করতে পারো নাই। লাগবে না, সুখ শান্তি সব কিছুই আমার ওই দুই ছেলের মধ্যে। ওদের দেখলে আমার মন ভরে যায়। আমার মানিক রতন, ওরাই তো আমার শান্তি, আর তুমি তো আছো আমার পাশে, এটাই তো। বাবা, বাবা, মা। কি রে বাবা, তোরা শেষ? হ্যাঁ বাবা। কি খবর? ভালো বাবা। কি হলো হঠাৎ সালাম করছিস? আজকে খুশি সংবাদ বাবা। কেন? কি বাবা, আমার তো পড়ালেখা শেষ, আমার বাবা বিদেশ যাবে অনেক ইচ্ছা বাবা। এটা তো খুশির খবর বাবা, কিন্তু বাবা বিদেশ যেতে হলে তো অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হয়। আমার সব অ্যারেঞ্জ হয়ে গেছে বাবা। হয়ে গেছে? হ্যাঁ বাবা, তবে তবে কি বাবা? ওখানে বাবা অনেক টাকার প্রয়োজন। টাকা? টাকার জন্য কোনো চিন্তা করবে না বাবা, তোমার বাবা আছে না। আরে আমি রিটায়ারমেন্টের পরে যা টাকা পেয়েছি এগুলো তো তোমাদের দুইজনের জন্য। তোমার অ্যারেঞ্জমেন্টের বিদেশ যাওয়া সব টাকা আমি দেব, তুমি অ্যারেঞ্জমেন্ট করো। আমার একটা কথা বলি, শুনো। কি কথা বলো? টাকাগুলো যদি সব ওদেরকে দিয়ে ফেলি আমার একটা কথা ছিল। কি কথা? টাকাগুলো যদি সব ওদেরকে দিয়ে ফেলি, আমাদের শেষ সম্বল। চুপ করো। আমাদের শেষ সম্বল? আমাদের শেষ সম্বল তো ওরাই, আমার দুই ছেলেই তো আমাদের সম্বল। ওদেরকে দেব না তো কাদের দেব? বাবা, তোরা তোরা কোনো কিছু চিন্তা করবি না, তুইও বিদেশের জন্য চেষ্টা কর, টাকা আমি দেবো। জেসমিন, ও আমার ঘরের মধ্যে আমার চেক বইটা আছে, চেক বইটা একটু নিয়ে আসো তো। যাও। শোন, আমার চেকের মধ্যে একটা চেক তোর নামে আর একটা চেক তোর নামে আমি লিখে রেখেছি, ওখানে টাকার অঙ্ক আমি লিখে রেখেছি। তোরা এই টাকাগুলো নিয়ে তোরা দুজনে ভাগ করে চলে নিবি, কেমন বাবা? ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা। আমরা অনেক খুশি হলাম বাবা। তোরা মিলেমিশে থাকবি। হ্যাঁ বাবা। আর তোর মার জন্য তোরা চিন্তা করিস, তোর মা যেন জীবনে কোনোদিন কষ্ট না পায়। আমি যতক্ষণ বেঁচে আছি তোর মার হাত ধরে তো থাকবো, আমার অবর্তমানে তোরাই তোর মাকে দেখবি। ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, মাকে নিয়ে কোনো চিন্তা করবে না বাবা। আমরা যতকাল বেঁচে থাকবো আপনার সেবাও করবো, মার সেবাও করবো বাবা, জীবনও বলবো না মা আর আপনার সেবা। আই, চলো চলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, চলো আসো। কে তুমি? আমার সাথে এভাবে ধাক্কা খাওয়ার মানে হয়? হ্যাঁ মিস্টার, আমি আপনাকে ধাক্কা দিয়েছি, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। আচ্ছা, সরি সরি সরি। এখন কথা বলেন, আপনি এখানে কি নতুন? বাবা, আমি কেন নতুন হতে যাব? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই শহরে নতুন। ও, আমি নতুন, ঠিক আছে। তোমার নাম কি? বা আমার নাম ফাহিম। ও আচ্ছা, আমি হচ্ছি সুজন। আসলে আমি এখানে নতুনই। তোমাকে দেখার পর আসলে আমার মনের ভিতর কেন জানি কি উড়ু উড়ু করছে, বুঝছো? আচ্ছা, তুমি যদি এই শহরটা আমাকে ঘুরে দেখাতে। মনে হচ্ছে শালা অনেক টাকার মালিক, নতুন এসেছে এই শহরে, মুরগি বলতে গেলে ধান্দা করা যাবে। হ্যাঁ, কেন নয়, অবশ্যই আপনাকে ঘুরে দেখাবো। আমি এই শহরের প্রত্যেকটা অলি গলি খুব ভালো করে চিনি, বুঝছেন? আপনাকে ঘুরিয়ে দেখানো আমার জন্য কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি আমার কার্ডটা রাখো, আমার ঠিকানায় আমাকে একটা ফোন দিবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসি তাহলে। আচ্ছা, এটা কোন দিন হবে? হবে কোনো একদিন, সেটা না হয় ফোনে বলবো। একটু বলে যাও। আমার আশা পূরণ হতে চলেছে। মেয়েটাকে দেখার পর থেকে আমার মনের ভিতর যে স্বপ্ন জমা হয়েছে তা আজকে পূরণ হতে চলেছে। রশনি, আসলে আমি তোমাকে বিয়ে করেছি আমার মা বাবারও জানতে।
তুমি কি পারবে আমার মা বাবার মন জয় করতে? আপনি তো জানেন আমার মা বাবা আমি ছোট থাকতে মারা গেছে। এখন আপনার মা বাবাই আমার মা বাবা। আমি যদি তাদেরকে আপন করে নিই তাহলে অবশ্যই তারা আমাকে তাদের মেয়ে হিসেবে মেনে নিবে। নেবে না কেন? সত্যি তো নেবে। সেটা আর কি, আপনি দেখেন আমি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যখন আপনার ফ্যামিলিতে যাব আপনার মা বাবার সাথে, আমি আপনার মা বাবাকে আমি আমার মা বাবার মতো করে শ্রদ্ধা করব, তখন আপনার মা বাবাও ঠিক আমাকে তাদের মেয়ের মতো করে মেনে নিবে। আমি তো তোমার কাছে এইটাই চাই রোশনি। চলো এবার বাড়িতে চলো। কেমন লাগছে এখন? বেশি ভালো না, শরীরটা কেমন জানি। আচ্ছা, আমি ছেলেদেরও কোনো খবর পাচ্ছি না, কি করব আমি তো জানি না। তুমি একটু আল্লাহ আল্লাহ করো, তোমাকে দেখে আমি একজন ডাক্তার দেখাবো। কেমন? ডাক্তার দেখি আর কি হবে, আমার রোগ তো ভিতরে। আমার ছেলেরা কোনো খবর বার্তা নিচ্ছে না, ওরা কেমন আছে, কি খাচ্ছে, কি করতেছে। ওদের জন্য তুমি চিন্তা করো না, ওরা ভালোই আছে। আর হয়তো ওরা আসতে পারছে না, ওরা নিজেদের কাজে কর্মে ব্যস্ত আছে তো। আচ্ছা, আমি খবর দেব একটু আসার জন্য, কেমন? আব্বা, আম্মা, এই তো কথা বলতে বলতে আমার ছেলে চলে আসছে। বাবা থাক বাবা, থাক 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 থাক। বাবা বাবা কেমন আছিস? আছে আব্বা। ফাহিম, আমার মা বাবাকে সালাম করো। কি সালাম করব আমি? এদেরকে এদেরকে কি দেখে মনে হয় এরা আমার সালামের যোগ্য? কেন? তুমি কি ভাবছো পাগল টাগল হয়ে যাবে তো? আমি পাগল হয়ে গেছি? অসম্ভব, আমি এই নোংরা মহিলাকে কখনোই সালাম করবো না। বাবা এটা কে? বলো আমি কে বলো? তোমাদের বৌমা। হ্যাঁ, আমাদের বৌমা। আসবেন না, কাছে আসবেন না। বাবা তুই যে বিয়ে করেছিস এই কথাটা তো আমাদেরকে বলিসনি বাবা। আচ্ছা বাদ দাও না, বলেনি তাতে কি হয়েছে, বনিয়ে তো বাসায় চলে এসেছে। বৌমা চলো ঘরে চলো। এই ঘরে আমি? আপনারা কি ভাবছেন আমি আপনাদের মতো গরিব ছোট লোক এই ঘরে আমি বসবাস করব? অসম্ভব। এই বলো আমরা কি জন্য আসছি? যে কাজ আসছি ওই কাজ সেরে নাও। বাবা কিছু টাকার দরকার বাবা। বাবা আমার কাছে রিটায়ারমেন্টের পরে যা টাকা পেয়েছি তা তো তোরা দুই ভাইকে ভাগ করে দিয়ে দিয়েছিস। তোরা বিদেশে যাবি, উন্নত লেখাপড়া করবি, আরো বড় মানুষের মতো মানুষ হবি, সব তো তোদের উজাড় করে দিয়ে ফেলেছি। এখন তো এই ভিটিটা ছাড়া আর আমাদের আর কিছুই নেই বাবা। ও কিচ্ছু নেই, তোমরা ভিখারি। কতই তো বলছে আমরা অনেক বড় লোক, আমাদের ওই আছে, আমাদের সেই আছে, আমাদের গ্রাম কত সুন্দর। যে কি কি এটা কি বাড়ি? এটা একটা বাড়ি হলো? এই ঘরে থাকার কি কোনো পরিবেশ আছে? হ্যাঁ বুঝতে পেরেছি, তোমরা সবাই ভিখারির দল। আমি পড়ে গেছি এক ঝামেলায়। এখন চলো আমার সাথে, আমার সাথে মন চাইলে চলো, আর নাহলে তুমি এখানে থাকো। বাবা যখন টাকা দিতে পারছে না তাহলে আমিও চলে যাচ্ছি। বাবা যা, যেতে চাইছে যা, সব তো দিয়ে ফেলেছি, কিন্তু আর কিছু করার নেই। আল্লাহ জানে আমাদের, তোমার তো গা পুড়ে যাচ্ছে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা একটু একটু বসো, চলো। প্রেশার বেশি, টেম্পারেচারও বেশি। আমি প্রেসক্রিপশন লিখে দিয়েছি, এই মুহূর্তে ডিসপেন্সারে গিয়ে স্যালাইন টেনে পুশ করতে হবে। আর আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, স্যালাইন টেনে যখন পুশ করবে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। এই ওষুধগুলো এনে খাওয়াবেন, খাওয়ানোর পর কেমন লাগছে না লাগছে আমাকে জানাবেন, আমি এসে দেখে যাব। ধরেন এই প্রেসক্রিপশনটা নেন, আর আমার ফিটা দিয়ে দেন, আমাকে আবার রোগী দেখতে যেতে হবে। ডাক্তার সাহেব এই মুহূর্তে আপনাকে ফি দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আপনি যদি দয়া করে আমাকে
এই ওষুধগুলো একটু দেন। আমার ছেলে আসলে আপনাকে আপনার ফির টাকা এবং ওষুধের টাকা একসাথে দিয়ে দেব। না, তা হবে না। ডাক্তারি ফি দিতে না পারলে আমাকে ডাকছেন কেন বাসায়? সরকারি এতগুলো মেডিকেল আছে, ওইখানে নিয়ে দেখাতে পারছেন, আমাকে কেন ডাকছেন? ডাক্তার সাহেব, আপনি আমাকে একটু দয়া করুন। জানেন ডাক্তার সাহেব, আমি একজন সরকারি কর্মকর্তা। সরকারি চাকরি করে আমার জীবনের সব সঞ্চয় আমি আমার দুটা ছেলের পিছনে লাগিয়েছি। আমার যে শেষ সম্বল ছিল সেগুলো তাদের হাতে তুলে দিয়েছি। আমার এই ভিটে বাড়ি ছাড়া দেওয়ার মতো আর কিচ্ছু নেই ডাক্তার। আমাকে একটু দয়া করুন ডাক্তার, আমাকে একটু দয়া করুন। বাবা, 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 মা। তুই এসছিস বাবা? হ্যাঁ, আমি এসেছি। মা, কি হয়েছে তোমার? তোর মা বেশি অসুস্থ রে। তোর মা আজ কতদিন কিছু খেতে পারে না। তোর মা বেশি অসুস্থ হয়ে গেছে। তোর মাকে আমি চিকিৎসাও করাতে পারি না। এইমাত্র ডাক্তার এসছে, ডাক্তারের ফিও আমি দিতে পারছি না। বাবা, মা, তোমাদের আর চিন্তা করতে হবে না, আমি এসেছি। সব দায়িত্ব আমি নেব আজ থেকে বাবা। তোর মাকে চিকিৎসাও করাতে পারছি না। ডাক্তার আসছে না, ডাক্তারের ফিটাও আমি দিতে পারছি না। বাবা, আমার জীবনের সব সঞ্চিত অর্থ আমি তোরা দুই ছেলেকে ভাগ করে দিয়ে দিয়েছি। আমি তোমার মার কোনো কথাও শুনিনি। বিনিময়ে আমি তোর মার চিকিৎসা পর্যন্ত করতে পারছি না। আমি তোমাকে বলেছিলাম, ছেলে মেয়ের উপর কখনোই মা বাবারা ভরসা করতে নেই। আজকে আমাদের এই দিন দেখতে হতো না যদি তুমি আমার সেই দিনের কথাটা শুনতে। না মা, না, আমি এসেছি। আমি তোমার এই সব চিন্তা আমি মুক্ত রাখবো মা। ডাক্তার সাহেব, আমার মা চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দেবো। আপনি চিকিৎসার ব্যবস্থা করুন। আজকের ফিটা দেন। আজকে এই ঠিক আছে, টাকাটা ঠিক নেন, আছে, ঠিক আমার আছে। মার জন্য আমি চিকিৎসা করুন। আপনার মার চিকিৎসার সব ব্যবস্থা করছি। বাবা, এই মেয়েটাকে, ওকে তো চিনলাম না। মা, বাবা, আমি বড় একটা ভুল করে ফেলছি, আপনাদের না জানিয়ে একটা বিয়ে করছি। এটা আপনাদের বৌমা। বাবা, বৌমা, আসো বৌমা, ঘরে আসো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বাবা, আপনারা আর চিন্তা করতে হবে না। আজকে থেকে আপনাদের সব দায়িত্ব আমি নিব। আপনাদের আজকে থেকে আর কোনো চিন্তা করতে হবে না। আসো বৌমা, চল বাবা, ঘরে চল। আব্বা, আম্মা, তোরাও এসেছিস? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আব্বা। মানুষ পৃথিবীতে যা চায় তা পায় না। আমরা তোমাদের অবাধ্য হয়ে আমরা অনেক কিছু হারিয়েছি মা বাবা, আমাদেরকে মাফ করে দাও। ফাহিম, আব্বা, আপনিও আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আসলে বুঝতে পারিনি। মা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। মা বাবার কাছে ছেলে মেয়েরাই তো সবকিছু। আজ আমার আনন্দে ভরে যাচ্ছে। আমার দুই ছেলের বউ সবাইকে নিয়ে আমি আবার হাসি খুশিতে আবার আগের মতো আনন্দে আমার ঘরটা ফুটে উঠবে। আসো ঘরে আসো।